এক বনে একটা হরিণ এবং ঘোড়ার ভিতরে সংঘর্ষ হলো। তো সংঘর্ষ সেটা একটু মারাত্মক পর্যায়ে রূপ নিল এবং ঘোড়া এবং হরিণ উভয়ই প্রতিশোধ পরায়ণ হয়ে গেল। কিন্তু ঘোড়া কোনোভাবেই হরিণের সাথে পেরে উঠছিল না, যেহেতু হরিণ একটু ফাস্ট। তো ঘোড়া চিন্তা করলো যে আমি কার শরণাপন্ন হই এই প্রতিশোধটা নেওয়ার জন্য। সেই চিন্তাভাবনা থেকে বাঘের শরণাপন্ন হলো এবং বাঘকে বলল যে যে করেই হোক হরিণটাকে হত্যা করতে হবে। তখন বাঘ রাজি হলো তার প্রস্তাবে এবং বলল, আমার একটা শর্ত আছে, আর সেই শর্ত হলো তোমার যে লাগাম, সেই লাগামটা আমার হাতে দিতে হবে। যেহেতু ঘোড়াটা অনেক প্রতিশোধ পরায়ণ ছিল, সে তার হিতাহিত বোধ হারিয়ে ফেলেছিল। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমার লাগাম দিয়ে দেব। তার কিছুদিন পরে সেই বাঘ হরিণটাকে হত্যা করলো এবং খেল খতম, কাজ শেষ। তখন ওই ঘোড়াটা বলছিল, আচ্ছা মামা, এবার আমার লাগামটা আমাকে দিয়ে দাও। কথা বলে বাবা, লাগামটা আমাকে দিয়ে দাও। তখন বাঘ বলেছিল, চিন্তা করে দেখি তোমাকে তোমার লাগাম ফিরিয়ে দেওয়া যায় কিনা, কারণ একটা ঘোড়াকে বশে আনার জন্য, কন্ট্রোল করার জন্য তার লাগামই সব কিছু। তখন বাঘ চিন্তা করলো, এত সুন্দর একটা হরিণ, এত সুন্দর একটা ঘোড়া, এটাকে কি আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? সেই চিন্তা থেকে সে একদিন ঘোড়ার উপর আক্রমণ করলো এবং ঘোড়াটাকে হত্যা করলো, খেয়ে ফেললো। এই ঘটনা দ্বারা আসলে যেটা বোঝাতে চেয়েছেন লেখক, সেটা হলো যে আমাদের সমাজে চলতে গেলে অনেক সময় আমাদের ভাইয়ে ভাইয়ে, অনেক সময় পরিবারে, অনেক সময় আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী, এলাকার মানুষের সাথে অনেক সময় মনোমালিন্য হয়। সেটা অনেক সময় আরেকটু পর্যায়ে পৌঁছে যায়, তখন আমরা আসলে হিংসাত্মক হয়ে যাই এবং হিংসা থেকে আমরা অনেক সময় অনেক ভুল ডিসিশন নিয়ে নিই। আমরা আমাদের কর্তৃত্বগুলো অন্যের উপর দিয়ে দেই। যেমন আমরা প্রতিশোধ নিতে যেয়ে চিন্তা করি যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে কিনা যার অনেক পাওয়ার সমাজে, তার শরণাপন্ন হয়ে যায় এবং তাকে আমরা সেই দায়িত্বটা দেই যে আপনি এটার একটা উপযুক্ত সমাধান করে দেন। তো দেখা যায় যে যে প্রভাবশালী থাকেন তিনি অনেক সময় আছেন তার ইচ্ছা মতো তিনি বিচার করা হোক বা মীমাংসা করা হোক করেন বা সিদ্ধান্ত নেন। সেই জিনিসটা অনেক সময় আমাদের সাথে আমাদের মনোপুত হয় না, কিন্তু কিছুই করার থাকে না, কারণ তিনি হচ্ছেন সমাজের বড় ভাই, ক্ষমতাধর মানুষ, প্রভাবশালী ব্যক্তি। তখন আমাদের সেই সিদ্ধান্তটা মেনে না নেওয়ার আর কোনো অপশন থাকে না, কারণ আমরা আমাদের লাগামগুলো তাদের হাতে দিয়ে দিই। আর এভাবে আমরা অনেক সহজ জিনিসকে জটিল করে ফেলি। আমরা চাইলে নিজেরাই সেটা মীমাংসা করতে পারি, অথবা সমাজের খুব ভালো ব্যক্তিবর্গ যারা আছেন, যারা সম্মানী, যাদের প্রফেশনটা একটু একটু ভালোর দিকে আর কি, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে যদি আমরা সেই সব মানুষের কাছে যাই, অবশ্যই সেই সংঘর্ষের রূপটা হয়তো ভালোই শেষ হতে পারে। অথবা আমরা যদি এমন কোনো প্রভাবশালীর হাতে চলে যাই যে তিনি তার মতো বিচার, সিদ্ধান্ত অথবা তার ইচ্ছে মতো কার্যকলাপ পরিচালনা করবেন, আমাদের তখন কিছুই করার থাকবে না। আমরা হেরে গেলেও কিছু করতে পারবো না, আর জেতার তো প্রশ্নই আসে না। সর্বোচ্চ সুবিধাটা সেই প্রভাবশালী ব্যক্তি গ্রহণ করবে। তো সমাজে চলতে গেলে আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অনেক সময় কারোর সাথে কখনো মনোমালিন্য হয়ে থাকে, চেষ্টা করব সবার প্রথমে নিজেরা সেটা মীমাংসা করতে, আর না পারলে এলাকার সবচেয়ে ভালো ব্যক্তি, তাদের মাধ্যমে সমাধান করতে। ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।